মুসা আলাইহিস সালামের যুগে একদল রাজা হাঁস মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহরে জিজ্ঞাসা করেন তো কত বছর পরে অথবা কতদিন পরে বৃষ্টি হইব। মরুভূমির দেশ তো, বৃষ্টি না হইলে জীবন বাঁচে না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলেন যে, মুসা তুমি তাদেরকে বলে দিও 40 বছর পরে বৃষ্টি দিব, 40 বছরের ভিতরে বৃষ্টি দিব না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জমিনে আসলেন, রাজা হাঁসের সাথে দেখা। জিজ্ঞাসা করলেন, হুজুর জিজ্ঞাসা করছিলেন এক পাল রাজা হাঁস? বলে, হ্যাঁ, আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টি দিব। সবগুলি রাজা হাঁস এক বাক্যে সবাই তাদের ভাষায় শুকরিয়াতান আদায় করলেন, আলহামদুলিল্লাহ। 40 বছর পরে বৃষ্টি হবে, তারা শুকরিয়া আদায় করছে। কিছুক্ষণের ভিতরেই আকাশের মধ্যে মেঘ দেখা যায়, কালো হয়ে অন্ধকার হয়ে বৃষ্টি নেমেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর আরেকদিন জিজ্ঞাসা করলো, আল্লাহ তুমি না বলছো 40 বছর পরে বৃষ্টি দিবা, তাইলে ওই দিন তুমি সন্ধ্যার সময় বৃষ্টি দিলে, আমার সাথে তুমি কেনই কথা বললা? আল্লাহ বলেন, আমি 40 বছর পরে বৃষ্টি দিমু, এইটা শোনার পরেও এই হাঁসগুলি আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়াতান আদায় করছে। তারা তাদের মনের ভাবনা প্রকাশ করছে, মালিক তুমি হয়তো সব কিছুর মালিক, 40 বছর কেন, যদি 40,000 বছর পরও বৃষ্টি দাও আমরার কোনো কিছুই করার নাই। তুমি তো মাত্র 40 বছর পরে বলছো দিবা, যদি 40 কোটি বছর পরে দিতা তাইলে তো আমাদের কিছু করার নাই। তুমি যেহেতু বলছো 40 বছর পরে দিবা, আমরা খুশি, তোমার প্রতি শুকরিয়া তান, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, এই হাঁসগুলি যে শুকরিয়া তান আদায় করছে, এই জন্য আমার আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ লেগে গেছে, আমার আল্লাহর ইশকের দরিয়ায়, প্রেমের দরিয়ায় ঢেউ চলে এসছে। যে হাঁসগুলি আমার শুকরিয়া তান আদায় করছে, আমি আল্লাহ দেরি করতে পারি নাই, সাথে সাথে বৃষ্টি দিয়া তাদের নিয়ামত তাদেরকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা তো শুকরিয়া আদায় করতে জানি না, আমরা তো কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না, আমরা নিমুখ হারাম জাতি। মহান মালিক আপনারে কি না দিছে, সুস্থ একটা শরীর দিছে, প্রত্যেকটা জিনিসের একটা জাকাত আছে। এই দেহের জাকাত হইল রমজানের রোজা, সামনে আসতেছে, আগামী একটা জমা আমরা পাবো, এর পরের জমাই রমজান। আলহামদুলিল্লাহ কন। কি করবেন আপনি রমজানে, প্রস্তুতি কি নিয়েছেন? এই রমজানের প্রস্তুতি আপনি কি নিয়েছেন? একটু মনোযোগ সহকারে শুনেন, আপনি আমার প্রস্তুতি কেমন হওয়ার দরকার। রমজান মাস আসতেছে, আপনার আমার পাক পবিত্র হওয়ার দরকার। হাতের নখ থেকে শুরু করে যা যা পরিষ্কার করার দরকার সব কিছু পাক পবিত্র হয়ে, কাপড় চোপড় থেকে ধরে সব কিছু ধুয়ে মুছে একদম পাক পবিত্র পরিষ্কার হওয়া প্রথম শর্ত আমাদের। কারণ যদি আপনি পাক পবিত্র না থাকেন, আপনার নামাজ, আমরা তো এই মাসালাগুলি অনেক সময় লজ্জা শরমে বলি না, কিন্তু আপনি কি জানেন যে আপনার বগলের তলে এবং নাভির নিচের পশম সহ আপনি যদি 40 দিনের ভিতরে পরিষ্কার না করেন, এরপরে আপনি যত ইবাদত বন্দেগী করেন কোনো কিছু আপনার কাজে আসবে না। এই জন্য পাক পবিত্র ইমানের একটা অঙ্গ। এই পাক পবিত্রতা সদা সর্বদা দরকার মুসলমানের।
কিন্তু আমরা সারা বছর যেমনই ছিলাম, যেমনই আছি, কিন্তু রমজান মাস যেহেতু সামনে আসতেছে, এই রমজান মাসকে স্বাগতম হিসাবে, শুভেচ্ছা হিসাবে, রমজান মাস পেয়ে আমরা আনন্দিত হিসাবে আমরা সবাই আগে পাক পবিত্রতা অর্জন করি। এই পাক পবিত্র হলে আপনি যদি যা আমল করবেন আমার মহান মালিকের দরবারে এই আমলগুলি গ্রহণযোগ্য হবে। 2 নাম্বার, আমরা যারা হালাল ছেড়ে হারামের সাথে যাদের সম্পর্ক আছে, হারাম যত সম্পর্ক আছে সব সম্পর্ক বিচ্ছিন্ন করেন। আমাদের হারাম সম্পর্কের শাখা বলতে গেলে, বিষয়বস্তু ভাঙ্গা বলতে গেলে অনেক কিছু। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলি, আমি হাত জোর করে বলছি, যাদের হারাম সম্পর্ক আছে প্রত্যেকটা মানুষ হারাম সম্পর্ককে একদম শেষ করে দেন। কারণ আপনি হারাম সম্পর্ক যদি কোনো একজন মানুষের সাথে থাকে, এই হারাম সম্পর্ক কইরা আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ তালিম পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এই আমল আমার আল্লাহ কখনো গ্রহণযোগ্যতা দিবে না। এই জন্য আমাদের সকলের 1 নাম্বার পবিত্রতা, 2 নাম্বার হারাম সম্পর্ক ত্যাগ করা, 3 নাম্বার যাদের যাদের সাথে সম্পর্ক রাখার দরকার অনেকের কাছে রাখেন নাই, আছে না? এমন অনেক মানুষ আছে আব্বা আম্মার সাথে আজকে 1 বছর কথা কোনা রাগ করে, আছে না নাই? হারাম সম্পর্কগুলি ত্যাগ করেন, হালাল সম্পর্কগুলি যোগাযোগ রাখেন, হালাল সম্পর্কের খোঁজ খবর নেন, আব্বা আম্মার খোঁজ খবর নেন, ভাই বোনের খোঁজ খবর নেন, খালা ফুফুর খোঁজ খবর নেন, তাদের সাথে সম্পর্ক গভীর করেন। কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন আপনারা? কারণ আত্মীয়তা ছিন্নকারী, সম্পর্ক নষ্টকারী কখনো জান্নাতে যাবে না। আপনি তো একটা ভাবতেছেন আমি তারে আগে কেন ডাক দিমু, আমি কেন আগে তারে ডাক দিমু। রাসূল বলেন তুমি ডাক না দিলেও তারে তুমি সালাম দাও, কারণ সালাম দিলে মুসলমানের সম্পর্ক ঠিক থাকে। একজন মানুষের সাথে তোমার ঝগড়া, কথা বলাই তোমার পক্ষে সম্ভব না, তুমি তার দিকে তাকায়া অথবা অন্য দিকে তাকায়া তারে মনে মনে ভাইবা, তারে সালাম দিয়ে দাও, তোমার মন থেকে হিংসা চলে যাবে, তুমি মুসলমানের কাতারে থাকবা। এক মুসলমান আর এক মুসলমানের সাথে যদি 3 দিনের বেশি ঝগড়া করে, রাগ করে, কথা না বলে থাকে, সে প্রকৃত মুসলমান হইতে পারে। আমরা কতদিন হয়ে গেছি, কত বন্ধু বান্ধবের সাথে একটা কথা নিয়ে একটু কাটাকাটি, আজকে অনেক দিন কথা বলি না, আছে না নাই? আপনি ছোট হবেন না, আপনি তারা সালাম দেন, সে সালামের জবাব দিব, কথা হয়েছে কিনা বলেন? হয়ে গেছে। এই জন্য সম্পর্ক নষ্ট করবেন না, সম্পর্ক গভীর করবেন। কিন্তু আমাদের সমাজে যে সম্পর্ক রাখা যায় সব দিক দিয়া, টাকা পয়সার দিক দিয়ে সম্পর্ক করলে এই সম্পর্ক আর বেশি দিন কথাগণ ঠিক না। এই জন্য সামনে রমজান মাস, আরে শাবান মাস, আমার রাসূলুল্লাহর মাস, রমজান মাস হলো আপনার আমার মাস। আমার নবী বলে মালিক এই রমজান মাসে তুমি আমার বান্দাদেরকে কি দান করবা? আমার আল্লাহ বলে হাবিব, ও হাবিব, আমি আপনার উম্মতদেরকে সবচাইতে বড় যে নিয়ামতটা দিব, ওই নিয়ামতটা হলো আমি আপনার বান্দাদেরকে রমজান মাসের ওসিলায় তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিব। আর রব্বুল আলামিন আর পরে তুমি কি দিবা গো? আমার আল্লাহ বলে হাবিব
2 নাম্বার আমি দিব তোমার উম্মতের মধ্যে যারা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ সকল কবরবাসীরে এই একটা মাসের জন্য মাফ করে দিয়া তাদের কবরগুলিরে জান্নাতের বাগান বানিয়ে দিব। খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? আমার আল্লাহ গো হাবিব, আপনার কোন উম্মত যদি রমজান মাসে গো 1 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ 70 রাকাতের সওয়াব দান করব। আপনার কোন উম্মত যদি আমি মালিক রে একবার ডাক দে আমি আল্লাহ আপনার উম্মতের ডাকের জবাবে 70 বার উত্তর দিব। বলেন সুবহান। বন্ধু শুধু তাই না গো বন্ধু, আপনার কোন উম্মত যদি আমার পবিত্র কালামুল্লাহ শরীফটা একটা হরফ তেলাওয়াত করে আমি আল্লাহ 70টা হরফ তেলাওয়াত করার সওয়াব দান করব। হাবিব, আপনার উম্মতের ভিতরে সবাই তো কোরআন তেলাওয়াত করতে পারে না। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে গো পাশে বৈশা বৈশা যদি মনোযোগ সহকারে শুনে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সমান সমান সওয়াব দিয়ে দিব। কোরআন তেলাওয়াত যে করব তারে যতটুকু সওয়াব দিব, যে বৈশা মনোযোগ সহকারে শুনবো তারেও আল্লাহ সমান সওয়াব দিব। এই অফার, এই সুযোগ, এই সুবিধা আল্লাহ আর কোন নবীর উম্মতদেরকে দেয়? কাউরে দিছে আল্লাহ? দেয় নাই। এটা আপনার জন্য আমার জন্য স্পেশাল। আরে শ্রেষ্ঠ নবী পাইছি তো, দামি নবী পাইছি, এই জন্য আপনার জন্য আমার জন্য সব কিছু ভিআইপি। কথা কোন ঠিক কিনা? সব কিছু দামি এবং সহজ। উম্মত, এই উম্মত আমল করব কম, সওয়াব হবে বেশি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন গো নবীজি, তারা যদি দুনিয়ায় থেকে তাদের বাবা মায়ের জন্য দোয়া করে কবরের পাশে যাইয়া অথবা মা বাবার স্মরণ কইরা যদি কোনো সন্তান বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন উম্মত যদি গো কবরের পাশে যাইয়া বাবা মার জন্য এই শব্দটুকু তেলাওয়াত করে গো আমি আল্লাহ আপনাকে কথা দিয়ে দিলাম, আপনার জীবিত উম্মতের উসিলায় মরা বাবার কবরটার মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। হাবিব গো, জানেননি কোন সন্তান যদি মা বাবার স্মরণ করে গো ওই রমজান মাসে দোয়া করতে পারে, আব্বা আম্মার জন্য একটা কোরআন তেলাওয়াত কইরা খতম দিতে পারে, নিজে না পারলে কাউরে দিয়ে খতম দেওয়াইতে পারে, নিজে যদি নাও পারে কারো মাধ্যমে যদি একটা কোরআনের সিসালে সওয়াব করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কোরআন শরীফের খতম যদি দিতে পারে আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় ইসালে সওয়াব হিসেবে 70টা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। এ হাবিব,
হাবিব আপনার উম্মতেরা যদি গো ওই মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করে, আব্বা আম্মার কবরের আযাবের কথা চিন্তা করে দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিম পড়ে, মালিক আব্বা আম্মার জন্য কান্নাকাটি করে, হাবিব আমি রমজান মাসের উসিলায় গো সবাইরে তো ক্ষমা করে দিয়েছি, রমজানের যেদিন ঈদ আসবে শাওয়ালের 1 তারিখ থেকে আবার শুরু হয়ে যাবে কবরের আযাব। আরে কার কবরে জানি ঈদের পরে আবার আযাব শুরু হয়ে যাবে। হাবিব আপনার উম্মত গুলি যদি বাবা মার জন্য গো দোয়ার মতো দোয়া করতে পারে, আরে ইসালে সাহাবের মতো সওয়াব দিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত গুলির উসিলায় সবাইরে কিয়ামত পর্যন্ত মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন। আজকাল তো অনেক আলেম উলামা যারা এগুলি বিশ্বাস করে না, কোরআন শরীফ না বুঝে বললে সওয়াব নাই, অথচ রাসূল বলেন আরে কোরআন শরীফ বুঝতে হবে না, অর্থ বুঝতে হবে না, নবীর মহব্বতে আল্লাহরকে ভয় করে আল্লাহ রাসূলের মহব্বতে কেউ যদি কোরআনের হরফের উপর দিয়া আঙ্গুলটা টাইনা টাইনা যা আর যদি মনে মনে চিন্তা করে মালিক গো না জানি তুমি এই আয়াতে কোন কথা কইছো, না জানি তুমি এই আয়াতে কোন কথা কইছো, না জানি তুমি ওই আয়াতে কোন কথা বলছো, না জানি নবীর কোন প্রেমের কথা বলছো, না জানি তোমার কোন আযাবের কথা বলছো, আল্লাহ আমি তো পারি না, আমি তো বুঝি না, এই বইটা নিয়েও যদি কোনো উম্মত খালি কোরআন শরীফের উপর দিয়ে হাত সোয়া নেয় আর শিকার চেষ্টা করে, আল্লাহ বলে কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে কে? আল্লাহর কোনো কমতি আছে? আল্লাহ দিলে কেউ বাধা দিতে পারবো? মহব্বত কার কার? মহব্বত কার? আরো জোরে বলেন। আল্লাহ রাসূলের মহব্বত যদি দিলে থাকে আমার আল্লাহ আপনারা সওয়াব দিতে পারে কি পারে না? আল্লাহকে আমি কোনো কিছুর দিকে তাকাই না, আমি বান্দার কলবটার দিকে তাকাই। সুবহানাল্লাহ। এই আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না নাই? বছরের পর বছর চলে যায়, আব্বা আম্মার জন্য একটা দোয়ার আয়োজন হই না, আছে না নাই? বছরের পর বছর আব্বা আম্মার যে রাইখা আসছে অন্ধকার কবরে আর মনে নাই, না ফরমান তুমি আজকে তোমার আব্বা আম্মার জন্য করো নাই, তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার সন্তান তোমার জন্য দোয়ার ব্যবস্থা করবে। ক্ষেতের ইডা ক্ষেত ভাঙ্গে আইলো তুলুন লাগে না। ওর ভাষা বুঝেননি? গ্রামের ভাষা একটা কথা বলে, ক্ষেতের যেই চাক্কাগুলি মাটির এটা ক্ষেতের মধ্যে কিন্তু মিসমার হয় নাকি আইলো তুলে এগুলি আইলো তোলা লাগে না। আইল বুঝেন তো? আইল বুঝেননি? ক্ষেতের আইল। এই জন্য গভীর মনোযোগ, রমজান মাস নিজের গুনাহ মাফ করবেন। রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারকার করে দেওয়া, কি? নিজের জীবনের গুনাহ। কথা কোন ঠিক কি না? আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করাই দিবেন, আল্লাহর কাছে কাঁদবেন, রমজানে একটা তাহাজ্জুদ মিস করবেন না। সেহরির সময় তো উঠবেনই খাওয়ার জন্য, উঠবেন না? কে কে উঠবেন না? হাত তুলেন। সবাই উঠবো, মারহাবা কোন। এই যে আপনারা উঠবেন, হ্যাঁ মুসল্লি সালা পেয়ে গেছে, আমার মুসল্লি না, সারা দেশে বেড়াতে চেক দিয়ে আমি এমনি চেকা দিই আর কি সারা দেশে, কিন্তু আমার মুসল্লিরা চেক পাইতে না ইনশাআল্লাহ। মারহাবা কোন। সেহরির সময় উঠবেন, এই জুমাতে বলতেছি, কষ্ট হবে আপনাদের? আগামী জুমায়ও বলবো, কষ্ট হবে আপনাদের? এইগুলি বলবো, কারণ রমজান মাস সামনে, রমজানের ব্যাপারেই কথা। রমজানে কিভাবে আমরা মালিকরে সাধন করতে পারবো, কিভাবে মালিকরে বোঝন করতে পারবো, কিভাবে আল্লাহ রসুলকে সাধন করতে পারবো, এটা আমাদের সবচেয়ে বড় টার্গেট। দুনিয়া নিয়ে তো বহুদিন ওয়াজ করছি, এখন আখিরাতের কিছু চিন্তা ভাবনা করি। কথা কোন ঠিক কিনা? রমজান মাসে আপনি সেহরির সময় উঠবেন, উঠবেন না? কি সময় সে জবান বন্ধ রাখছে কে? উঠবেন নি সবাই? উঠবেন। আপনি মনে করেন 3:30টায় উঠলেন, আপনার চিন্তা যে আমি সেহরিটা খামো, আর 5টা মিনিট আগে উঠবেন অথবা 10টা মিনিট আগে উঠবেন, কারণ এই 10 মিনিট আর 20 মিনিটের ঘুম আপনার কিচ্ছু হবে না, কিন্তু 20 মিনিট মালিকরে ডাকলে অনেক কিছু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 20 মিনিট আপনার ঘুমে
না ঘুমাইলে আপনার কিচ্ছু হবে না। কিন্তু এই 20 মিনিটে যদি মালিকরে ডাকার মতো ডাকতে পারেন, আপনার জীবনে অনেক কিছু গইটা যেতে পারে, অনেক কিছু হয়ে যাইতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না। ওইটা উজুটা কইরা চুপ কইরা একটা কর্নারের মধ্যে নামাজের বিছনাটা বিছায়া 2 রাকাত অথবা 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়া 4-5 বার 10 বার দুরূদ পড়া 8-10 বার একটু জিকির কইরা এই হাত দুইটা তুলে দিবেন মালিকের দরবারে। আহ মালিক, তুমি মনিব, আমি গোলাম। তুমি মালিক, আমি গোলাম। আমি মালিককে, তুমি মালিকের করার অনেক ক্ষমতা আছে, আমি গোলামের কিচ্ছু করার ক্ষমতা নাই। আল্লাহ, তুমি ইচ্ছা করলে আমার জীবনে সব দিতে পারো, সব নিতে পারো। তোমার কাছে সব, নিজের জীবনের জন্য চাইতে থাকে। আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ গো, আমার দাদা দাদিরে মাফ করে দাও, আমার নানা নানিরে মাফ করে দাও। আমার বংশে এমন মানুষও চলে গেছে যেই মানুষের নাম আমার মনে নাই, যেই মানুষের পরিচয় আমি জানি না, কিন্তু সে আমার বংশের কবরের মধ্যে আযাবে আছে। আল্লাহ তারে মাফ করে দাও, বলেন আমিন।